বর্ষাকালের একটা জনপ্রিয় ফল হচ্ছে আমড়া। আমড়া খেতে কার না ভালো লাগে। এখন গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর নতুন নতুন আমড়া হয়েছে। আর আমড়াগুলো খেতেও কিন্তু যথেষ্ট সুন্দর মিষ্টি। আমি যে আমড়াগুলো নিয়েছি এই আমড়াগুলো যথেষ্ট মিষ্টি ছিল। এখন বাজারে প্রচুর পরিমাণ লটকন উঠেছে। এইবার এই ভর্তাটা খাওয়াই হয়নি, ভাবলাম এই ভর্তাটা যখন খাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই ভর্তার অবশ্য আরেকটা গুরুত্বপূর্ণ সদস্য আছে, যাকে আমি পরে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমি লটকনগুলো ছিলে নিলাম। লটকনগুলো তেমন একটা ভালো ছিল না, মিষ্টি ছিল, তবে লটকনগুলোর বেশিরভাগই ছিল পচা। বাইরে থেকে তো বোঝা সম্ভব না ভেতরে কেমন আছে, এই জন্য আসলে বোঝা যায়নি। লটকনগুলো সব ছিলে নেওয়ার পর আমি আমড়াগুলোও ছিলে নেব। এই আমড়াগুলো কিন্তু একেবারেই নতুন আমড়া, দেখেই বোঝা যাচ্ছে আজকেই গাছ থেকে পাড়া হয়েছে। একেবারেই কচি আমড়া, তবে খেতে যথেষ্ট মিষ্টি ছিল। আমড়াগুলো ছিলে নিচ্ছি। এই ফলগুলো সবাই খাওয়ার চেষ্টা করবেন, কারণ মৌসুমী ফলগুলো সবারই খাওয়া উচিত। সব মৌসুমের ফলের মধ্যেই সেই মৌসুমের রোগ প্রতিরোধের কিছু ক্ষমতা থাকে, যার কারণে ওই মৌসুমের ফল শাক সবজিগুলো খেতে হয়। আমি আরেকটা গুরুত্বপূর্ণ উপকরণের সাথে আপনাদের পরিচয় করে দিতে চেয়েছিলাম, সেটা হচ্ছে পেয়ারা। পেয়ারাটা আমি বেশি বড় পেয়ারা পাইনি, এটা কিন্তু দেশি পেয়ারা, তাই যেরকম পেয়েছি ওরকমই নিয়েছি। এই আমড়ার সাথে পেয়ারা মাখালে খুবই টেস্ট হয়, এই জন্য আমি পেয়ারা নিয়েছি। আপনারা চাইলে পেয়ারা স্কিপ করতে পারেন। এই হামানদিস্তাটা আমার মামা আমাকে কিনে দিয়েছিল। এই হামানদিস্তাটা কিন্তু অনেক বড়, দেখে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এর মধ্যে আমি সবগুলো ভর্তা করে নেব। কেউ যদি পেয়ারা না দিতে চায় তাহলে এটা স্কিপ করতে পারে। পেয়ারা দিলে কিন্তু একটু ভর্তাটা কালো হবে। পেয়ারা এমনিতে কেটে রাখলেই কালো হয়, আর যেহেতু ভর্তা করা হচ্ছে একটু কালো হবে। আপনারা যদি পরিপক্ক পেয়ারা নেন, মানে পেয়ারাগুলো মাঝবয়সী, এই রকম পেয়ারা দিয়ে এই ভর্তাটা আরো বেশি টেস্টি লাগে। এত টেস্টি ভর্তাটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমি আধা ছাঁচা করে নিয়েছি, আপনারা চাইলে আরো মিহি করতে পারেন, তবে এই টাইপের ভর্তাই আমার কাছে ভালো লাগে। এখানে কিন্তু লটকনের বিচিগুলো ফেলে দিতে হবে, মানে লটকনের মাংসগুলো নিয়ে ফেলে দিতে হবে, তাছাড়া দাঁতের তলে পড়লে কিন্তু তেতো লাগবে। এই কারণে আমি লটকনগুলো ভালো করে এর মাংসটা ছাড়িয়ে নিব। আগে মরিচটা গলিয়ে নিই। এটা কিন্তু শুকনো মরিচ ভেজে নেওয়া হয়েছে। এই ভর্তাটা শুকনো মরিচ দিয়েই সবচেয়ে বেশি ভালো লাগে। আমি শুকনো মরিচ ভেজে নিয়ে লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিলাম এবং এর মধ্যে এবার লটকনের মাংসগুলো ছাড়িয়ে নিলাম। আমি কিন্তু বিচি ফেলে দেব, আপনারা চাইলে রাখতে পারেন যারা লটকনের বিচি খেতে ভালোবাসেন। অনেকেই আছে যারা লটকনের বিচি খেতে ভালোবাসে, আমার আশেপাশেই আছে, এই জন্য আমি বলতে পারলাম। এরপর আমি এই ভর্তাটা সবগুলো মিক্সড করে নিলাম, মানে মরিচের সাথে ভর্তাটা মিক্সড করে নিলাম। এরপরে দিয়ে দিলাম চিনি। চিনিটা যার যার ইচ্ছা মতো, যে যেরকম মিষ্টি খায় আর কি, সেই রকম চিনি দিতে পারেন। আমি চিনিগুলোর সাথে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাসুন্দি। এই কাসুন্দিটা কিন্তু আমি নিজেই বানিয়েছি এবং এই কাসুন্দিটা দোকানের চেয়েও পারফেক্ট একটা কাসুন্দি। এই রেসিপিটা আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা চাইলে কেউ দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। এরপরে দিয়ে দিলাম একটু সরিষার তেল, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমি একটু ভালো করে দেখাচ্ছি, ভর্তাটা দেখতে কিন্তু যথেষ্ট লোভনীয় এবং খুবই টেস্টি মনে হচ্ছে, এবং এটা খেতেও হয়েছিল অসাধারণ। এখানে আরেকটা কথা বলি, সেটা পেয়ারার যদি চামড়া ছাড়িয়ে নেন তাহলে তেতো ভাবটা একটু কম লাগবে। আমি চামড়া সহ খেতে ভালোবাসি, এই জন্য চামড়া সহই রেখেছি। আপনারা চাইলে চামড়াটা ছিলে নিতে পারেন। আমার চ্যানেলটি নতুন, কারো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।